মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে অন্তঃস্থল থেকে সমস্বরে দেহ প্রাণ উজাড় করে দিয়ে আজকে আপনাদের এই সাভার এলাকা, এটা কোন থানা? আশুলিয়া থানা। এই আশুলিয়া থানার নিস্তব্ধকে ভেদ করে একটু দিল প্রাণ উজাড় করে দিয়ে কোরআনের মাহফিলে বসে সকলে সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় হয়ে গেল কার? নিয়ামত বাড়বে না কমবে? জোরে বলেন। আল্লাহ যারা বলছেন আল্লাহ, ওযু না থাকলেও আমল নামায় আল্লাহ 50 নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলছেন জান্নাতে গাছ হয়ে গেছে। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের কামাইয়ের জায়গা। সময় চলে গেলে আর পাওয়া যাবে না। যারা কোরআনের মাহফিলে আসবে তাদেরও রাতটা কেটে যাবে, যারা আসবে না তাদেরও রাতটা কেটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদেরকে আজকের এই প্রোগ্রামে নিয়ে আসছেন কে? আল্লাহ তৌফিক না দিলে আসতে পারতাম না। এলাকায় হাজার হাজার মানুষের বসবাস, মেলায় মানুষের অভাব নাই, রাস্তায় মানুষের অভাব নাই। আজকে বিজয় দিবসে আনন্দে মানুষের অভাব নাই। গত রাত্রে আমি ঢাকায় পৌঁছছি, কালীহাতি থেকে আমার বাসা পর্যন্ত শ্যামপুর যাইতে রাত্র 3টা, 3:30 এরপরও রাস্তায় যুবকেরা যেভাবে দেশীয় পতাকা বিজয় উল্লাসের জন্য লাগাচ্ছে আলহামদুলিল্লাহ বলি। কিন্তু এর সাথে সাথে যে বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কবরওয়ালাদের যে শাস্তি হয়, এর থেকে সচেতন করার প্রয়োজন আছে না নাই? এখানে বাড়ি দিবে, কবরে ফেরেশতারা পিটাইব। কি স্বাধীন করে রেখে আইছস? ডোল পাটির লাগে, ডোলের মধ্যে বাড়ি দেওয়ার লাগে স্বাধীন হইছে? হ্যাঁ, শুকরিয়া আদায় হয়ে গেল কার? আর মোহাব্বত নিয়ে বলি আল্লাহর ভালোবাসা নিয়ে বলি। আপনার কি আসলে লোকাল গাড়ি না ডাইরেক্ট গাড়ি? আমি শুরুতে পজিশন করতে আমার সময় লাগবে 1/2 ঘন্টা, স্টার্ট দিতে। শীতের দিনে গ্যাস পাওয়া যায় নাকি? ড্রাইভারে জিজ্ঞেস কেন স্টার্ট হয় না? মেশিন ঠান্ডা, মানে গ্যাসের লাইন ঠান্ডা হয়ে থাকে। আমাদের গল 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলার পরে পরের দিন আবার স্টার্ট দিতে একটু সময় লাগে। তো এই জন্য আপনারা যদি একটু চাবিটা বাড়াইয়া দেন। আপনারা তো ডাইরেক্ট গাড়ি বলছেন, ডাইরেক্ট গাড়ি চাবি দিলে স্টার্ট হয়, লোকাল গাড়ি ধাক্কা দিলে স্টার্ট হয়। এটা আজ থেকে আরো 5 বছর আগে এই স্টেজে আমি বলেছিলাম। যারা ছিলেন হয়তো বা জানেন, আমি নতুন না, এখানে আরো এসেছি। তো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় হয়ে গেল। নিয়ামত বাড়বে না কমবে? যতটুকু মনে পড়ে হাদিসটা আমি বলছি, যেটা এখন বলতেছি। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল শুধু বেড়ে যায়, মাল যেন না বাড়ে, এজন্য একটা ব্যবস্থা দেন। সুবহানাল্লাহ। আচ্ছা, মাল লাগবে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে? একবারে বড় বুজুর্গ, হ্যাঁ, মুফতি সাহেব, অ্যাডভোকেট, শিল্পপতি, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, যত দিবে আরো চাই। কি বলেন ঠিক না? আর এটা আমার কথা না, নবীজির আরেকটা হাদিস, লাউ আন্নাল ইবনে আদম ওয়াদিয়াম মিনাজ যাহাবি আহাব্বু আন ইয়াকুনা ওয়াদিয়ান। বনি আদমকে যদি একটি স্বর্ণের পাহাড় দেওয়া হয়, স্বর্ণের পাহাড় দেওয়া হয়, আহাব্বু, সে চাইবে, ভালোবাসবে, আন ইয়াকুনা ওয়াদিয়ান, একটা পাহাড়ে হবে না। কয়টা লাগবে? জোরে বলেন। কিন্তু সাহাবী ব্যতিক্রম, ইয়া রাসূলুল্লাহ, মাল যেন না বাড়ে, একটা পেটিশন দেন। নবীজি বললেন, তুমি ওটের পৃষ্ঠে বসে খাবার খাইবা। সাহাবী কি আমল শুরু করছেন, অনেকদিন পরে আবার আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাল কমে না, শুধু বাড়ে। আরো আসতে সুবহানাল্লাহ বলে, মাল কমে না শুধু বাড়ে। নবীজি বলেন, কেন তুমি ওটের পিঠে বসে খাবার খাও না? ইয়া রাসূলুল্লাহ, আমলটা আমি করি, তবে খাবার পড়ে যায়, কি করো? আমি জমিন থেকে উঠে পরিষ্কার করে খেয়ে ফেলি। আল্লাহর হাবিব বলেন, তোমার নিয়ামত আর কমবে? নিয়ামতের কদর, এই আমল যদি পোড়া বস্তুকে আমরা তো প্লেটের অর্ধেক খাই, বাকিটা না রাখলে এটা পেশন হয় না। হ্যাঁ, ঠিক কিনা বলুন আমার ভাইয়েরা? কি হবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত হায়াতের জিন্দেগিতে যদি বলো সুবহানাল্লাহ, কি হবে জানো? যদি বলো আলহামদুলিল্লাহ, কি হবে জানো? আলহামদুলিল্লাহি তামলাআন। আমার উম্মত যদি বলে আলহামদুলিল্লাহ, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, নেকি বদি মিজানের পাল্লায় দেওয়া হবে। হায়াতের জিন্দেগিতে আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে হাসরের ময়দানে রব্বুল আলামিন মিজানের একটি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই আবেগ শুনে বলেছি সুবহানাল্লাহ।
নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন। আমার উম্মত যদি বলে সুবহানাল্লাহ, যদি বলে আলহামদুলিল্লাহ, এর কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের উভয়টি পাল্লাকে নেকি দ্বারা ভরপুর করে দেওয়া হবে। এই এলাকার যুবকেরা আসো, কোরআনের মাহফিলে আসো, আসো দিনের মাহফিলে আসো। এখানে কোরআনের আলোচনা হবে। দুনিয়ায় সম্পদ বাড়বে কিভাবে, অট্টালিকা কিভাবে হওয়া যায় আলোচনা হবে না, আখিরাতের মুক্তির আলোচনা হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন আও তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যতটুকু খালি জায়গা আছে, আমার উম্মতের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার বিনিময় এই পরিমাণ নেকি আল্লাহ আমলনামায় দিয়া দিবে। अगर खाही के दर जन्नत रसीदी, अगर खाही के दर जन्नत रसीदी, ने कोई कौन ने कोई कौन ने कोई। কবি বলেন তুমি যদি জান্নাতে পৌঁছতে চাও, নেকির বাজারে যাও। আজকে এটা নেকির বাজার, জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় মজমা জমায়া যখন আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম মজমা ফেরেশতাদের মজমা জমায়া বান্দার আলোচনা করে। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি চায় বলো বলো। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ এরা জান্নাত চায়। বলে জান্নাত দেখেছে না? আল্লাহ দেখে নাই। যদি জান্নাত দেখতো আল্লাহ দুনিয়াবি কোনো কাজ করতো না, জান্নাতের জন্য পাগল দেওয়ানা হয়ে যাইত। ও ফেরেশতার দল, আর কি চায়? বলে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলে, ও ফেরেশতার দল, আমার বান্দাগুলো জাহান্নাম দেখেছে। বলে না, জাহান্নাম দেখে নাই। আরে যদি জাহান্নাম দেখতো এদের কি অবস্থা হতো? আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, আল্লাহ দুনিয়ার সংসার কার্য করা এদের দ্বারা সম্ভব হতো না। জাহান্নামের আগুনের কারণে, জাহান্নামের ভয়াবহতার কারণে পাগল দেওয়ানা হয়ে যাইত, কোনো কাজ করতে পারতো না। এ ভাইরা আমার, আপনাদের আসলে গোরস্থান আছে না নাই? কবরে আযাব হয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আযাবুল কবরি হাক্কুন। কবরে আযাব সত্য, কবরে আযাব সত্য। ছোটবেলায় গ্রামে ছিলাম যেহেতু, গরু যখন গোরস্থানের পাশে বাঁধা হইতো, গরুর মালিক যখন চলে আসতো, কিছুক্ষণ পর গরুটা দুইটা কান খাড়া করায়া দিয়া ঘাসে মুখ লাগাইতো না। আমি তাকায় তাকায় দেখতাম ব্যাপারটা কি এমন করে কেন। হঠাৎ করে রশি ছিঁড়ে দৌড়াইয়া অন্যদিকে চলে যায়, গোরস্থানের পাশে থাকতে রাজি হয় না। কারণ হলো কবরে আযাব হয়। মানুষ আর জিন জাতি ব্যতীত সমস্ত প্রাণীরা ওগুলো শুনতে পায়, অনুধাবন করতে পায়, দেখতে পায়। আল্লাহু আকবার। বড় আদরের মানুষগুলা, বড় মহব্বতের মানুষগুলা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। যুবক ভাই, তোর বাড়ি থাকবে, তুই থাকবি না। এ দোকানওয়ালা, তোর দোকান থাকবে, তুই থাকবি না। চাকরি অফিস থাকবে, চাকরিজীবী থাকবে না, চলে যাওয়া লাগবে। পাঠিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, বিদায় হয়ে যাওয়া লাগবে। যাওয়ার আগে আখিরাতের পুঁজি, পরকালের পাথেয় সংগ্রহ করা লাগবে কি লাগবে না? আল্লাহু আকবার। হে ভাই, এই মাহফিলটা বড় দামি মাহফিল। আল্লাহ বলেন, ও ফেরেশতার কি চায়? বলে আল্লাহ আপনাকে চায়। আমরা সবাই কাকে চাই? আরো আসতে বলেন, কাকে চাই? ওয়াজ শুনেছি আমি 1 ঘন্টা যাবত আপনাদের এখানে বসে বসে। আপনাদের কোনো স্পিরিট বলতে নাই। বিজয় দিবসে আজকে তো স্টেজ ফাইটা যাওয়ার কথা, চিৎকারের সাথে সাথে। ইলেকশন আছে নাকি আগামীকালকে? কোন মিছিল টিছিল আছে? আওয়াজ কই আপনাদের? রাখো মিয়া। আমি প্রত্যেক জায়গায় পরীক্ষা করি। গত রাত্রে টাঙ্গাইল পরীক্ষা করছি। আল্লাহ সুস্থ রাখলে আগামীকাল কোথায় জানেন? অনেক দূর, বেগমগঞ্জ। এই ভাতিজা, কোথায় যাও?
আমার মাহফিলে যাওয়া লাগবে না, এলে আমি চলে যাবো নতুন করে রেখে। প্রত্যেক জায়গায় টেস্ট করি, তো আজকে আপনাদেরকে একটু টেস্ট করতে চাই। সবার বড় কে? মাশাআল্লাহ, এই তো বুঝে বলেছেন, সবার বড় আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। বলেন আছে 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 আছে। ফেরেশতারা মনে আছে? ও ফেরেশতারা, আমি আল্লাহকে দেখেছে বলে না, আল্লাহ দেখে নাই। যদি দেখতো আল্লাহ, এরা তো আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাইতো। আল্লাহকে না দেখাও, কত আল্লাহ প্রেমিক আছে রাত্রে ঘুমায় না, জোরে বলেন ঠিক কিনা? কত আল্লাহর পাগল আছে মালিককে ডাক দেয় আর বলে, মালিক আমি দুনিয়া চাই না, মালিক আমি আখিরাত চাই। রাবিয়া বসরি আল্লাহর বান্দি, আমার মা বোন যারা আছেন কান লাগায়া শুনে, আল্লাহর বান্দি লজদন নাকি জিজ্ঞাসা করে তুমি কি চাও? বলে আমি জান্নাত চাই। বলে আর কি চাও? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহর বান্দি কয় আমি জান্নাতও চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই না, এ জান্নাত আর জাহান্নামের মালিককে আমি চাই। আমি জান্নাত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব? আমার মালিকের প্রয়োজন। জান্নাত দোজখ সে यार अब क्या करो, जन्नत दोजख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। এই চলে যাইতে কয় কই যাবি? আধা ঘন্টা ওয়াজ করব না একটু বেশি? একটু বেশি। কালকে একজনে আমি 10টায় 10:30টায় বসছি, আমার 1 ঘন্টা পরে কোথা হুজুর 1টা পর্যন্ত। আপনি কত দিছেন? এখন আর কথা বলে না। মাহফিল বলল কি আপনি হাদিয়া দিবেন কত? আমার যে 1টা পর্যন্ত আপনি বসে রাখতে কইতাছেন। আল্লাহ তৌফিক দিলে আপনাদের স্পৃহা আবেগ অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আশা রাখি যারা এখনো দূরে আছে এদেরকে নিয়ে আসতে যে আপনারা রাজি আছেন। আরে কথা বলেন, যারা দূরে আছে এদেরকে মাহফিলে নিয়ে আসতে যে আপনারা একমত না দ্বিমত? একমত হলে এখান থেকে ইবলিসকে এলাকা ছাড়া করতে হবে। শয়তান আমাদের বন্ধু না শত্রু? ইবলিসকে দেখা যায়? তাহলে কিভাবে বুঝলাম এর সাথে প্রতিবাদ আর যুদ্ধ কিভাবে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পদ্ধতি জানিয়ে দিয়েছেন। দেখেন, ইবলিসে ধরে, শয়তানে ধরে, এটা বুঝি কিভাবে? জিগাই কিরে নামাজ পড়ছ না কা? কয় শয়তানে ধরছে। বলে কি বলে না? এ কিরে সিগারেট খাস কা? কয় হুজুর শয়তানে ধরছে। কিরে গানে গেলি কা? শয়তানে ধরছে। ধরছে জানে, কিন্তু কেমন কি কোয়ালিটির সেটা জানে না। এই জোরে কোন ঠিক কি না? আজকে ইবলিসকে এলাকা ছাড়া করে দিয়ে সবাইকে কোরআনের মাহফিলে নিয়ে আসতে যায় আপনারা একমত না দ্বিমত? তাহলে গলাটা পরিষ্কার করেন। মাশাআল্লাহ, আপনাদের অভ্যাস আছে তো, আগেরই চালু মানুষ আপনারা। রেডি তো? দেখা যাবে। নারায়ে তাকবীর। তিনজনে হাত তুলছেন, বাকিদের হাত কি সাথে আছে না বাসায়? এখন ওটা লাগবে না, ওই সময় আল্লাহু আকবার সময় উঠে না, এখন ওটাই লাভ কি? হাত কি সাথে আছে না বাসায়? এখানে থাকলে আল্লাহু আকবারের স্লোগান। এই বোতল মার্কা যদি আপনার এলাকায় কেউ, আমার এলাকায় আপনার এলাকা বললে তো হুজুর বোতল মার্কা কেউ নেই। চাঁদপুরে যদি কেউ বোতল মার্কা দাঁড়ায় আর যদি বলে এইভাবে পোস্টার ধরে বলে বোতল, পরে মিছিলের শুরুতে রাখবে না পিছনে, আর একটা খালি বোতল বোতল, চেয়ারম্যান করে বাড়াই দিস রে, ডবল খানা দিস। এটা আমার আসে। আল্লাহ রাজি করে তাকবীর দিলেন, আল্লাহু আকবার, আল্লাহ শীত করে। হ্যাঁ, আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষের মধ্যে 1 নম্বরের মানুষ হলো মুমিনরা। আর যত ভালোবাসা আছে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে মুমিনরা। কে বলেন? আল্লাহ। আমি বলি না, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ বলেন মুমিনরা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা, ভালোবাসার তাকিদ নিয়ে আওয়াজ দেব।
আজকে এই আশুলিয়া আপনাদের গ্রামের নাম কি? গোসাট থেকে বসে আল্লাহু আকবারের স্লোগান দেব, আওয়াজটা যেন আল্লাহ ওই ইসরায়েলের সন্ত্রাসী নেতানিয়াহুর কানে পৌঁছায়া দেয়। আল্লাহ ইচ্ছা করলে পারবেন না, কারণ আল কাসাম ব্রিগেড আর হামাসরা পাহাড়ের গর্তের ভিতরে টানেলের ভিতরে থাইকা রকেট মারে, নেতানিয়াহু গিয়া মাটির নিচে বলায়। ঠিক কিনা বলেন? ভয়ে বাংকারে ঢোকে, ওরা জানে আজরাইল ধরলে ছাড়বে না। হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমাদের গর্জন, আমাদের স্পিড ঠান্ডা হয়ে যাওয়ার পিছনে কারণ হলো আমরা সমাজে চলতে গিয়ে যুগের সাথে তাল মিলিয়ে হালাল হারামের ব্যাসকম করতে পারি না। সমাজে দুর্নীতি, দুরাচার, অনাচার, সমাজটা পরিপূর্ণভাবে ভরপুর হয়ে গেছে। কোরআন সুন্নাহকে অপেক্ষা করে শান্তির জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে তোলা হোক, কশিন কারো শান্তি আশা করা যায় না। শান্তি পেতে হলে কোরআনের ছায়াতলে আসতে হবে। ধরে কান, ঠিক কিনা? কামারের দোকানে গিয়া যদি বলে আমার স্বর্ণটা দিয়া সুন্দর করে সিঁড়ি গরুর একই করে চেন বানায়া দিবা অথবা নেকলেস বানায়া দিবা, সম্ভব? জায়গা মতো তো যাওয়া লাগবে, কি বলেন, ঠিক কিনা? जगाजी लगा लेके ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন বান্দা গুলারে পরীক্ষা নেওয়ার জন্য। একটা পরীক্ষার হল এখানে। তাকবীর কি হাত তুলে দেওয়া যাবে নাকি শীত বাজা যাবে? দেওয়া যাবে তো? হাত উঠাইলে হাতগুলো দেখবেন কে? আল্লাহ। লিখবেন কে? আল্লাহ লিখবে। আরে আল্লাহ, এত বছর ওয়াজ করে এরপর এটা ঠিক হয় না? আল্লাহ দেখবেন, ফেরেশতারা লিখবেন, রেকর্ড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার কথা না, কার কথা? প্রত্যেকটা রেফারেন্স কোরআন থেকে দেওয়ার চেষ্টা করব আমি ইনশাআল্লাহ। আল্লাহ পাক 26 পারায় সূরা কাফে ওয়াজ করতেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষের জবান থেকে যে কথাগুলো বের হয়, সব কথাগুলো সংরক্ষণ করে রাখার জন্য সম্মানিত প্রহরী পিছনে আছে না নাই? এই জন্য হাত তুলে একটা গর্জন দিয়ে দিই, কি বলেন, ঠিক কিনা? বাংলাদেশে এখনো যারা ইন্ডিয়ার দালালি করে, পাও চাটে, এরকম গোপনীয় কিছু আছে না নাই? এগুলি যেন আমাদের তাকবীরের সাথে ইন্ডিয়া চলে যায়। তোর মামার বাড়ি, তুই সেখানে যা। বাংলাদেশ, সেখানে ওখানকার দালালি আর চলবে না। চলে বলেন, ঠিক কিনা? ওরা মনে করছে কি কয়, দেখছেন অবস্থা? ওরা থুতু মারলে নাকি আমরা ভাইসে যাবো। ওরা জানে না পচা শামুকে, কি বলেন, ঠিক কিনা? তারা বুলেট মারবে, আমরা ওটারে আবার উদ্যোগ করে রিটার্ন পাঠায় দিব, কুল্লু খালাস। লাগবে না। জোরে বলেন, ঠিক কিনা? দেখা যাবে। রেডি তো? রেডি তো? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এইবার বুঝা যায় আপনি আছেন। ইবলিস কি আছে না নাই? পালা রে পালা, জলদি পালা, নাইলে তোদের গলে ঝুলবে তালা। ইবলিস তো আজকে আমার এই কোন জায়গা না গোসাপ থেকে আমার কোনো খানা নাই। সুবহানাল্লাহ বলেন।